নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে অবশ্য করে সেন ফ্যামিলিকে নিয়ে। তো শুরুতেই বেশ কিছু কথা অবশ্যই বলবো যে আমি যেহেতু যে ভিডিওটা এটা যেমন করছি একটি কন্ট্রোভার্সি ভিডিও, ঠিক আছে। আমার কন্ট্রোভার্সি ভিডিওর মধ্যে কিন্তু আমি ইউটিউবকে নিয়ে যেমন ভিডিও করে থাকি, ইউটিউবের সমস্ত বড় ব্লগারদের নিয়ে, সেরকমই কিন্তু আমি অন্যান্য টপিকেও কিন্তু ভিডিও করে থাকি, ঠিক আছে। পার্টিকুলার এই সেনসেশনকে নিয়ে ভিডিও করলেই আমি দেখেছি 2 থেকে 3টে আইডি, আমি যদিও সেটার আমি সমস্ত ডিটেল বের করেছি, তো সেটা আমি আর ক্লিয়ার এখানে করলাম না, যেখানে করার আমি ক্লিয়ার অবশ্যই করব। তো তারা তাদের ভিডিও দেখতে ভালো লাগে না, অথচ তারা ভিডিও এসে দেখেন, এবং ভিডিওটা সবথেকে মজার ব্যাপার হলো ভিডিওটা তারা পুরো দেখেন না। পুরো না দেখেই একটুখানি ভিডিও দেখি তারা কমেন্টসটা করে দেন, মানে মেন উদ্দেশ্য হচ্ছে কমেন্টসটা করা, ঠিক আছে। কমেন্টস করে তারপরে চলে যাওয়া, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। তো আমি তাদেরকে বলতে চাই যে এটি যেহেতু একটি কন্ট্রোভার্সি চ্যানেল এবং এটা কোনো ব্লগিং চ্যানেল নয়, এবং তাদের প্রত্যেকের একটা কথা থাকে যে আমরা এই রকম ধরনের কেন ব্লগারদের নিয়ে ভিডিও করছি, আমরা কেন নিজের কন্টেন্ট দিচ্ছি না। প্রথম কথা, চ্যানেলটা আমার, তো আমি সেখানে কি নিয়ে ভিডিও করব সেটা অবশ্যই আমি ঠিক করব। আমার সেখানে কন্টেন্ট কি থাকবে সেটা অবশ্যই আমি ঠিক করব, ঠিক আছে। আর আমার তো মনে হয় যেটা ভিডিওর মধ্যে আমরা দেখেছি বা দেখছি সেইটা নিয়ে কথা বলাটাই অনেক বেটার, এবং আমি কিন্তু সেটাই বলে থাকি। পিছনে কি হচ্ছে বা না হচ্ছে, কেউ কোনো গোপন সূত্রে খবর, এই ধরনের ভিডিও কিন্তু আমি করি না। আপনারা তাই একটু আমি অনুরোধ করব, আপনাদের অনুরোধ করার কোনো প্রশ্নই নেই। কথা হচ্ছে যে যদি কমেন্টস করেন তাহলে ভিডিওটা পুরো দেখবেন, তারপরে বিচার বুদ্ধি করে কমেন্টস করবেন, ঠিক আছে। কারণ আপনার মনে হতে পারে যে আমি হয়তো ওই একটা কমেন্টস করে আমি বেরিয়ে গেলাম ওখান থেকে, কিন্তু আপনি হয়তো সমস্ত যারা ক্রিয়েটার আছে তাদেরকে সব একরকম ভাববেন না, ঠিক আছে। কারণ আপনার ওই কমেন্টসটা নিয়ে কিন্তু অনেক কিছু হতে পারে, তাই এটা আমার আপনাকে সাবধান করার কথা ছিল, আমি অবশ্যই করে দিলাম। এবং ভিডিও না ভালো থাকলে আমার মনে হয় দেখার কোনো প্রয়োজনই নেই। আমার যদি কারোর ভিডিও ভালো না লাগে আমি দেখি না, সিম্পল। কারণ আমি জানি যে ওইখানে দেখলে আমি ওরকম ভিডিওই দেখতে পাবো, সেই জন্য আমি ভিডিও দেখবো না, তাই না। কারণ আপনি আপনার নেট এবং টাইম খরচ করে আসছেন। কারণ আপনি যদি মনে করেন যে আমি ধরুন কাউকে নিয়ে ভিডিও করছি মানে আমি একদম মানে তাকে অয়েলিং করে তাকে এই করে ভিডিও করব, কখনো না, সেটা কোনোদিনই পসিবল নয়। আমি যেটা দেখব সেইটা নিয়ে কথা বলবো। এবার আপনি দেখবেন কি দেখবেন না সেটা আপনার ব্যাপার, আপনি চুজ করবেন। প্রচুর আপনি ব্রাউজার খুললেই প্রচুর ভিডিওস দেখতে পাবেন। তবে আমার যেটা ধারণা, যারা এরকম ধরনের কমেন্টস করেন না, তারা কিন্তু এই ধরনের ভিডিও দেখতেই পছন্দ করেন, এবং এই ধরনের ভিডিও দেখে মজা নিয়ে তারপর কমেন্টসটা করেন, এটাই হচ্ছে মেন কথা। আর আরেকটা জিনিস তো অবশ্যই আমি শুরুতে বলবো, আজকে এই সেনসেশন ফ্যামিলিতে যে ঝামেলাটা হয়েছে না, যে ঝামেলাটা শুরু হয়েছে, তো এই ঝামেলাটা কিন্তু তার জন্য মানে যদি 90% কাউকে দায়ী করা যায়, আমি তো বলবো অবশ্যই এই ধরনের পার্টিকুলার কিছু ভিউয়ার্স, যারা এক চ্যানেল থেকে অন্য চ্যানেলে গিয়ে এই রকম ধরনের নেগেটিভ কমেন্টস করেছেন, এবং এতটা নেগেটিভ ওনারা কমেন্টস করেছেন যার জন্য কিন্তু পুরো জিনিসটা কিন্তু শুরু হয়েছে। কাজেই আমার মনে হয় যে এই ধরনের জিনিস যারা করে থাকেন, মেন কালপ্রিট যারা আছেন, যারা ভিউয়ার্স সেজে যারা এই ধরনের ভিডিও দেখেন, এবং দেখে শুধু মানে বড় বড় ব্লগারদের ভিডিও দেখছেন, ধরুন কোনো ফ্যামিলি মেম্বার যেমন আছে, ঠিক আছে, তো সেখানে গিয়ে এর ভিডিওতে তার ভিডিওতে মানে একটা অন্যরকম পরিস্থিতি সৃষ্টি করে দেন, তো সেক্ষেত্রে আমার মনে হয় তারা অনেক বেশি ভাগিদার হতে পারছে যে এই ধরনের ঝামেলা তারা লাগিয়ে দিচ্ছে, আর এইটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়, ঠিক আছে। কারণ একটা ফ্যামিলিতে যখন আমরা দেখছি কোনো ঝামেলা হচ্ছে, অবশ্যই আমাদের একটা চেষ্টা থাকবে এবং আমাদের একটা মেসেজ থাকবে, ভিডিওর মারফত হোক বা যে কোনো জায়গাতে, যে আমি যে জিনিসটা বলছি বা যেটা করছি যেন তাদের কোনো খারাপ না লাগে, এটা কিন্তু অবশ্যই দেখতে হবে। কারণ একটা ঝামেলা অবশ্যই লেগে আছে, তো সেখানে একটা ভিউয়ার্স হিসেবে একটা কমেন্টস করে দেওয়া এবং যাতে সেই ঝামেলাটা আরও বেড়ে যায়, সেটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়, এটাই বলার ছিল। যাই হোক, আর আজকে আমি জানি ভিডিওটা আবার তারা দেখছেন, এবং আমি যদি বারণও করি তারা ভিডিও দেখবেন, হ্যাঁ ঠিক আছে। তো সেটা আমারই ভালো হচ্ছে একদিকে, এটাই আর কি। তো যাই হোক বন্ধুরা,
বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করি আজকের। তো ভিডিওতে যেটা বলার ছিল সেটা হচ্ছে যে এই যে পম্পিরা গেছিল দীঘা পম্পিরা দীঘা গেছিল, এটা আমি কেন বললাম সেটা আমি অবশ্য করেই আপনাদের বলছি। আজকে যদি আপনারা পম্পির কমেন্ট সেকশনটা দেখেন তাহলে সেখানে ম্যাক্সিমাম লোক বলেছে এবার তোমরা এটা গোয়া গেছিলে, না না তো এটা তো দীঘা মন্দারমণি লাগছে, পুরো কিছুই তো দেখালে না, শুধু হোটেল আর একটু সমুদ্রের বিচ দেখালে আর খালি দেখালে ছ্যাবলামো, মানে হাহাহি করছে। এটা ম্যাক্সিমাম কমেন্টস কিন্তু রয়েছে, ঠিক আছে। যাই হোক, আমি কয়েকটা কমেন্টস একটু পড়ি, ঠিক আছে, কারণ পড়লে হয়তো আপনাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। এখানে প্রচুর কমেন্টস এসছে। একজন কমেন্টস করেছেন, আচ্ছা একজন কমেন্টস করেছেন, আমার মানে আরও কমেন্টস আছে, আমি এটা পড়ছি। আমার নির্মল মনের একটা প্রশ্ন, তোমরা কি ঘুরলে যে নড়তে পারছো না? তোমাদের মায়ের না হয় বয়স হয়েছে, ঠিক আছে। আসলে গোয়াতে এই সময় প্রচণ্ড গরম, হ্যাঁ এটা অফ সিজন পুরো। আর ওরা যে গোয়া বেড়াতে গেছে সেখানে আমার যেটা ধারণা ম্যাক্সিমাম মানে মেন যে কারণটা সেটা অবশ্যই বন্নির ছেলের অন্নপ্রাশনটাকে অ্যাভয়েড করা, কারণ ওদের কাছে কিন্তু ইনভিটেশন গেছে। এইটাতে কিন্তু একটা জিনিস প্রমাণ হয় যে ওদের কাছে ইনভিটেশন গেছে, কিন্তু তবু ওরা যেহেতু ইনভিটেশন গেছে ওরা যেতে পারে, মানে ওরা ছুটি পাবে, ওরা পারতো যেতে, সেইটার ওখানে না গিয়ে ওরা কিন্তু গেছে গোয়াতে, যাতে ওদেরকেও একটু দেখানো হয়, হ্যাঁ যে দেখো আমি তোমাদের ওখানে যাইনি, আমি বেড়াতে গেছি এই জন্য। না হলে এই অফ সিজনে কিন্তু গোয়া মানুষ খুব কম যায়। গোয়া সাধারণত যেহেতু একটু গরমের জায়গা, তো মানুষজন একটু ওই নিউ ইয়ার টাইমে বা একটু শীতকালে মানুষজন যেতে বেশি পছন্দ করেন, ঠিক আছে। আর আমি আগেই তো বলেছি যে ওখানে যে মানে মেজমাকে নিয়ে গেছেন, তো মেজমা আজকে ব্লগে তো পরিষ্কার তিনি কিন্তু খুব একটা এনজয় করতে পারেননি। দেখুন এটা খুব স্বাভাবিক, একটা তিনি যে এজে আছেন ওই এজে গিয়ে কিন্তু কোথাও না কোথাও গোয়া ভালো লাগবে না। পুরী এগুলোতে ভালো লাগতে পারে, দীঘাতে ভালো লাগতে পারে, কিন্তু গোয়াতে না ওখানে একটা ভীষণ গরম, ভীষণ গরম, উপর থেকে না খাওয়া দাওয়াও একটা এফেক্ট হয়, জানেন তো। কারণ ওখানে ম্যাক্সিমাম যেটা ওরাও খাচ্ছিল দেখছিলাম একটা সি ফুড, তো সি ফুডটা হয়তো শুনে ভালো লাগে বা প্রথমে যদি ধরুন কেউ দিয়ে করে দেখে খেতে ইচ্ছে করে, কিন্তু ওটা খাওয়ার পর না ভীষণভাবে কিন্তু পেটের সমস্যা এগুলো হয়। কারণ মানুষ তো ওইগুলো খেয়ে তো আমাদের যা শরীরের কন্ডিশন বা সমস্ত কিছু ধরুন সেটাতে অনেকটা সবাই তো আর অভ্যস্ত হতে পারে না, তো সেক্ষেত্রে কিন্তু ওগুলো হজম করাটা কিন্তু অনেক ডিফিকাল্ট, ঠিক আছে। কারণ সেটা হজম হয়তো হয়নি, তাই জন্য কিন্তু উনি নেক্সট ডে কার্ড রাইস খেলেন, কারণ কি খাবেন আর, ঠিক আছে। তো সেই জন্য কার্ড রাইস ওনারই দেখলাম রুমে দিয়েছিল। তবে আরেকটা জিনিস, যে কোনো হোটেল বা যে কোনো জায়গাতে না, যেমন উনি কার্ড রাইস খেলেন, কার্ড রাইসের সাথে যদি ওদেরকে যদি বলা যায়, ওরা অবশ্যই যেহেতু ওই যে খাবারটা দিয়েছেন ওনারা তো মানে পে তো করবেনই, তো সেক্ষেত্রে কার্ড রাইসের সঙ্গে একটু আলু সেদ্ধ টেদ্ধ বললে, বয়েল ভেজিটেবলস বললে কিন্তু ওনারা করে দেন, ঠিক আছে। তো সেটা হয়তো পেটের সমস্যা বা অন্য কারণে সেটা হয়তো, কারণ উনি কিন্তু খুব একটা এনজয় করতে পারেননি, এটা কিন্তু পরিষ্কার। এবং শুধু উনি না, আজকে যদি আমরা টোটাল জিনিসটা দেখি, পম্পি বা হরিন্দমদা বা মিমলি, মিমলি তো বাচ্চা মেয়ে, ও তো ওদের এনার্জি আলাদা থাকবে, তাই না। তো এখানে সেক্ষেত্রে ওরাও কিন্তু খুব একটা শরীরে একটা ধকলটা কেন, তার কারণটা হচ্ছে গরমের জন্য। গরমে সমুদ্রের ধারে সে যে কী কষ্ট, ঠিক আছে, সেটা মানে আমি খুব ভালো করে জানি, কারণ আমি জীবনের 5টা বছর এরকমই একটা শহরে কাটিয়েছি সমুদ্রে, বিভৎস কষ্ট। তো সেই জন্য ওয়েদার, বাইরের ওয়েদার, কারণ ঘরে তো আমরা 24 ঘন্টা তো এসি চালানো বা এগুলোতে কেউ বসে থাকে না, রান্নাবান্না করা বা এগুলোতে তো এমনি যেতেই হয়, প্লাস একটা সমুদ্রের কাছাকাছি ভীষণ ভীষণ মানে রাফ হয়ে যায় পুরো। যাই হোক, তো সেইখানে ব্যাঙ্গালোরের ওয়েদার ভীষণ কমফোর্টেবল, তো সেখানে ওরা ব্যাঙ্গালোরে যে অভ্যস্ত সেখানে থেকে, তো সেখানে ওদের গিয়ে অবশ্যই কষ্ট হয়েছে, এটার জন্যই ওরা ক্লান্ত। আর গোয়া ওরা কেন মানে গোয়াতে গিয়ে কোনো সাইট সিং করেনি সেটা তো অবশ্যই আসছি, সেটা ক্রমশ প্রকাশ্য। কমেন্ট সেকশন আমি বাকিটা পড়ছি। আচ্ছা, বাকি এখানে সবার মোটামুটি একটাই কমেন্টস, যে তোমরা মানে যদি মন্দারমণিও বলতে কিছু একটা হতো না, ঠিক আছে। আচ্ছা, গোয়া এত সুন্দর প্লেস, তার বদনাম করে ছেড়ে দিলে, এটা গোয়া ঘোরা। এরপরে উনি লিখেছেন ইয়াক, হ্যাঁ শুধু ছ্যাবলামো, কোনো সেলফ রেসপেক্ট ডিগনিটি কিছুই নেই। এটা নিয়ে আমি পরে আসছি। প্রচুর নেগেটিভ কমেন্টস প্রচুর এসছে। আচ্ছা, একজন কমেন্টস করেছেন, তোমরা গোয়া ঘুরতে গেলে প্রচুর এন্টারটেনমেন্ট রাইড আছে, ওগুলো করলে গোয়া ট্রিপ দারুণ হতো। এখানে পম্পি বা সেন্সেশন থেকে অ্যান্সার এসছে একটা, যে একদম সব বন্ধ বৃষ্টির জন্য। যদিও বৃষ্টি আমরা একদিনই দেখেছি, তারপর তো ওয়েদার নর্মাল ছিল। আসলে ওগুলো বন্ধ ছিল এই কারণে যেহেতু অফ সিজন,
অফ সিজনে তো ওগুলো কেউ করে না, না মানে কে যাবে বলুন তো অফ সিজনে এত মানুষ ঘুরতে, তাও আবার গোয়াতে, ঠিক আছে? তো সেই জন্য কেউ করে না, যার জন্য কিন্তু ওগুলো বন্ধ থাকে। তো যার জন্য ওরা করতে পারেনি। আর সবসময় দেখুন ঘোরা বেড়ানো মানে একটা জিনিস যেটা সবসময় মাথায় রাখতে হবে, যে সবসময় কিন্তু আমরা ঘুরতে যাই এই কারণে নয় যে আমরা চলো সাইট সিং করবো, করবো। আমিও যদি পার্সোনালি আমি নিজেকে দেখি, তো আমার ঘুরতে গিয়ে না ভীষণ রিল্যাক্সেশন মুডটা আমার বেশি পছন্দ। সেই জন্য এমনই জায়গা চুজ করি যেখানে হয়তো আমার খুব একটা বেশি সাইট সিং করতে হবে না, ঠিক আছে? যদিও সব ক্ষেত্রে তো সেটা পসিবল হয় না, কারণ অন্যান্যদের কথাও ভাবতে হয়। তো ঘুরতে গিয়ে না একটু বেশ রিল্যাক্স করব, একটু মানে বাইরের প্রকৃতি দেখব, এগুলো যেন বেশি ভালো লাগে। সবসময় যে সাইট সিং করতে হবে, সবসময় যে ঘুরতে হবে, কারণ আমার যেটা মনে হয় যে দেখুন আমরা ঘুরতে যাই, ঘুরতে গিয়ে তারপরে সেখান থেকে সাইট সিনগুলো ধকলও কিন্তু বেশ ভালোই আছে। পাহাড়ি জায়গায় কিন্তু টোটালি আলাদা। পাহাড়ি গেলে একটা দেখবেন বাইরের দৃশ্যগুলো ভালো থাকে, একটু ঠান্ডা থাকে ওয়েদার, হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু কমফোর্টেবল থাকে ওয়েদারটা, তো ভালো লাগে। কিন্তু যখন কোনো গরমের জায়গাতে যাওয়া হয় সেখানে কিন্তু খুব মানে ক্লান্তি চলে আসে মানুষের মধ্যে, তখন একটু রিল্যাক্সেশন মুড, তো সেটাতে আমি কোনো রকম কোনো কিছু খারাপ দেখি না, যে ঠিক আছে তখন রিল্যাক্সেশনের জন্য মানুষ এটা করতেই পারে। তবে আমি তো আগেই বললাম যে ওরা কেন গেছে মানে গোয়াতে এই মুহূর্তে হঠাৎ করে ঠিক করে, সেটা তো আমরা সকলে জানি, কাজে সে বিষয়ে আর বলার কিছু নেই, এটাই। আচ্ছা, একজন লিখেছেন সরি টু সে, এই দাদা বোনের খুনসুটিটা খুবই ন্যাকামি টাইপের হয়ে গেল, ঠিক আছে? ম্যাক্সিমাম মানুষ এটাকে ন্যাকামি ছ্যাবলামো কমেন্ট সেকশনে আছে, হ্যাঁ, এগুলোতেই মানে লিখেছেন। আচ্ছা, একজন লিখেছেন গোয়ার নাইট লাইফটাই এনজয় করার মতো, সেটাই করলে না। আচ্ছা, তো সেখানে পম্পি অ্যান্সার দিয়েছে। আচ্ছা, একজন লিখেছেন, মানে সেখানে পম্পি লিখেছে, মানে ইনি আর কি কমেন্টসটা করেছেন যে গোয়া ঘোরেনি নাইট লাইফটা এনজয় করার জন্য, এটা কোনো গোয়া ঘোরা নয়, তো কিছুই এনজয় করেনি এরকম একটা সেখানে লিখেছেন। তখন সেখানে সেন্সেশন অ্যান্সার দিতে প্লিজ একটু ইনফরমেশন নিয়ে তারপর কমেন্ট করুন, ঠিক আছে? ওখানে সব বন্ধ বৃষ্টির জন্য। এটা হতে পারে যে ওখানে যেরকম আগেই বললাম, এক তো অফ সিজন, তারপর বৃষ্টি, সেজন্য হয়তো সব বন্ধ। কিন্তু আমার কথা হচ্ছে যখন সেরকমই একটা পরিস্থিতি, তাহলে ওরা এই টাইমটা গোয়া যাওয়ার জন্য কেন বেছে নিল, তাই না? কারণ ওখান থেকে ব্যাঙ্গালোর থেকে তো আমার মনে হয় প্রচুর আরও জায়গা আছে, হ্যাঁ, উটি হতে পারতো, উটিটা তো বেস্ট হতো, উটি মুন্নার এই জায়গাগুলো যাওয়া যেতেই পারতো। তো যাই হোক, গোয়াটা কেন বেছে নিল সেটা ওরাই জানে। হতে পারে কি ভেবেছে এই সময় একটু চলো ফাঁকা থাকবে, সেই জন্য। আরেকটা জিনিস হতে পারে, ওরা যে হোটেলটায় গেছিলো, দেখুন সত্যি কথা বলতে কি, আমরা তো দেখেছি পম্পি বা ওদের বা এরা এরা যেহেতু অনেক বড় ব্লগার, তো এদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মানে যেরকম হোটেল অ্যাকচুয়ালি থাকার কথা সেরকম আমরা কিন্তু লাগেনি স্ট্যান্ডার্ডটা, যেটা ফ্র্যাঙ্কলি স্পিকিং সেরকম কিন্তু স্ট্যান্ডার্ড লাগেনি। তো জানি না ওটার কি কোনো রকম কোনো মানে অ্যাডের জন্য গেছিলো বা প্রমোশনাল কিছু ছিল, সেটাও বলতে পারবো না, এটাই। তো সব এটা তো গেল পম্পির, এবং এবার আসি ছ্যাবলামো, তারপরে হচ্ছে কি ছিল আর একটা, দাদা বোনের খুনসুটি এই জিনিসটা নিয়ে। হ্যাঁ, কথা হচ্ছে যে এটা আমারও একটু অত্যধিকই লেগেছে, সবসময় হাহা হিহি, সবসময় একটা হাসির মধ্যে, হাসি অবশ্যই ভালো, কিন্তু সেটা অত্যধিক হয়ে গেলে একটু অন্যরকমই লাগে, হ্যাঁ। তো সেক্ষেত্রে ওটা তো অবশ্যই বাড়াবাড়ি লেগেছে। এবং সত্যি কথা যেটা, যে এই গোয়া ট্রিপটা কিন্তু ওদের একমাত্র এই কারণে ছিল যাতে বন্নির ছেলের অন্নপ্রাশনের সঙ্গে কিন্তু রিলেটেড ছিল, সেই জন্য তাড়াতাড়িতে যা পেরেছে সেখানে গেছে, সেরকম কোনো প্রিপারেশনও না। তো সেখানে গিয়ে শুধু রিল্যাক্সেশন এবং টাইমটাকে জাস্ট পাস করা, এটাই কিন্তু ওদের মেন উদ্দেশ্য ছিল। তো এই বিষয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? যাই হোক, গোয়া থেকে ওরা ফিরে এসেছে, এবং যারা ওদের সঙ্গে গেছিলেন তারা বোধহয় ওখানে গোয়াতে কিছুদিন থাকবেন, তো তারা সেখানে আছেন, এবং ওরা কিন্তু ব্যাক করেছে। আর ব্যাক করার সময় কিন্তু আমরা মেজমাকে দেখেছি, তিনি কিন্তু যথেষ্ট ক্লান্ত বিধ্বস্ত ছিলেন। কারণ সত্যি কথা বলতে কি, ওখানে হয়তো ওনার পরিবেশ বলুন বা খাদ্যাভাস, যেটা এক একটা মানুষের খাবারই আর কিছু। এবারে আসি বন্নির ছেলে, ঠিক আছে? আচ্ছা, বন্নি আগের দিন তার ওই যে অন্নপ্রাশনে পার্ট 2 যে ভিডিও ছিল, তো সেই পার্ট 2 ভিডিওতে কিন্তু সে এটা দেখিয়েছে যে পার্ট 2 ভিডিওতে ওই রুদ্রবাবুকে দেখিয়েছে। তো সেই রুদ্রবাবুকে দেখিয়ে কি সে বিশাল অন্যায় করে ফেলেছে? এখন রুদ্রবাবুকে সামনাসামনি কিন্তু দেখায়নি, ঠিক আছে? রুদ্রবাবুকে ওই প্রথমেই একবার একদম ভিডিওতে উচ্ছ্বাস ওটা করে দেখিয়েছে। দেখুন, কোথাও না এদের দু তরফেরই একটা দেখানো চলছে, দেখ কেমন লাগে, এরকম একটা চলছে কিন্তু দু তরফেই, ঠিক আছে? যখন পম্পিও কিন্তু দেখবেন একটু ওই ওদের ওই যে বোনগুলো থাকে না, মানে ননদগুলো আর কি, ওখানে ওর সঙ্গে যেটা ওই একই ফ্ল্যাটে থাকে, তো সেখানে মানে জানি না আসল মানে সত্যিকারের সম্পর্ক নাকি কোনো পাতানো, আমি জানি না সেটা। তো
তাদের সঙ্গেও দেখবেন ভীষণ দেখিয়ে দেখিয়ে ইয়ে করে বা সমস্ত কিছু, বা এই আমাদের বাড়িতে আজকে ননদ এলো, এই এলো সে এলো, এরাও কিন্তু সেম ওই জিনিসটা শুরু করেছে, ঠিক আছে। তো এও কিন্তু একটু উচ্ছ্বাস করে দেখিয়ে ওই জিনিসটা দিয়েছে। আর রুদ্রবাবুকে তো দেখাবে না, এ তো হতে পারে না, কারণ রুদ্র বা তিন্নি যেহেতু হাজবেন্ড, তো সেক্ষেত্রে কিন্তু সবাই একসাথেই ওরা আছে, মানে এদের হচ্ছে ফেভিকলের জোর, ঠিক আছে, ফেভিকলের জোর, তো সেটাকে তো কোনোভাবে কোনো কিছু করা যাবে না, তো সেইটা তো তারা একসাথে আছে বোঝাই যাচ্ছে। তো সেই জন্যই প্রথমে একটা উচ্ছ্বাস ভরে দেখিয়েছে। আর দেখুন সত্যি কথা বলতে কি, এই এদের যে অন্নপ্রাশনের যে অনুষ্ঠানটা হয়েছে সেখানে তো অনেক বড় ফ্যামিলি, শ্বশুর বাড়ি বাপের বাড়ির তরফে প্রত্যেককে আমরা দেখেছি। তো সেখানে এই যে পম্পি, মেজমা বা অরিন্দম এদের না থাকাটা ওদের কারোরই সেভাবে আমার যেটা দেখে মনে হলো এফেক্ট হয়নি। নর্মাল ওদের মতো এনজয় করে গেছে, এখন ভেতরে কি হচ্ছে আমরা সেটা জানি না। তো নর্মাল এনজয় করে গেছে, একটা বাচ্চার অন্নপ্রাশন যেভাবে আনন্দ করা সেভাবে আনন্দ করে গেছে, ঠিক আছে। এরাও ওদেরকে ছাড়া ভালোই আছে, এরকম একটা ব্যাপার, মানে দু তরফেরই একটা দুজনকে নেগলেক্ট করার একটা ব্যাপার কিন্তু চলে এসেছে। এবারে কথা হচ্ছে, এই যে পুজোর পর মেজমা যখন ব্যাক করবে তখন কি কোনো কিছু বদলাবে? অবশ্যই বদলাবে। তখন যখন মেজমা আসবে, মেজমাকে আমরা যেরকম দেখেছি সে আবার হয়তো ভালোভাবে কথাবার্তা বলবে, আবার সব কিছু নর্মাল হয়ে যাবে, ভেতরে একটা চির অবশ্যই থাকবে। আর দেখুন আমি আরও একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এক্ষেত্রে সমস্ত দোষ বন্যির, সমস্ত দোষ পম্পির, এটা কিন্তু কোনোভাবেই নয়। হয়তো এই সিচুয়েশনটা দোষ, এটাও হতে পারে। আর কোনো কিছু যে জিনিসটা হয়েছে না, যেটা বাস্ট যেটা হয়েছে ধরুন, এইটা কিন্তু ভেতরে ভেতরে ছিল, এই যে বিভেদটা বা এই যে জিনিসটা, ওটা কিন্তু হয়তো আমাদের ভিউয়ার্সদের সামনে বা আমরা যারা ভিডিও করি তাদের সামনে হয়তো আসেনি, কিন্তু এইটা কিন্তু শুরুর থেকেই ছিল। কারণ আমার অনেক দিন আগে মনে আছে বন্যি তার ভিডিওতে কোনো একটি কথার ইয়েতে বলেছিল, যখন পম্পির সঙ্গে বসেছিল সবেতে, আমাদের তো আগে তো সেরকম ওরা এখানে আসতো না। অনেকদিন আগে বন্নির একটা ব্লগে বন্নি পম্পিদের সঙ্গে বসেছিল বা কিছু একটা, ওরা বেশ সবার বন্ডিং নিয়ে কথা হচ্ছিল। তো সেইটার সময় একটা কথা বলেছিল, সেটা হচ্ছে যে যখন লকডাউনটা চলে তখনই নাকি ওদের মধ্যে, মানে সেন ফ্যামিলির এই যে আমরা দেখি সবাইকে একসাথে মজা করা, সব কিছু করা, তো তখনই নাকি সম্পর্কটা খুব, মানে বন্ডিংটা খুব ভালো হয়, মানে পম্পির সঙ্গে বাকি সবার মানে একটা বন্ডিং, একটা গভীর একটা ছাপ ফেলে। না হলে তো ওরা বাইরে থাকতো, মাঝে মাঝে আসতো, তো সেক্ষেত্রে হয়তো সেইভাবে বন্ডিং গড়ে ওঠেনি। অবশ্যই আমরা যদি একটু এটাও দেখি, তখনই কিন্তু কাকতালীয়ভাবে আপনার পম্পি কিন্তু ব্লগিংটা শুরু করেছে, অতএব ব্লগে তো একটা দেখাতেই হবে, দেখানোর স্বার্থেও কিছুটা ছিল। তো সব কিছু মিলেমিশে দেখুন, বিভেদ কার দোষ কার ভুল জানি না, কিন্তু বিভেদ একটা শুরু থেকেই ছিল, হঠাৎ করে এতটা গাঢ় হতে পারে না। এখন ব্যাপারটা হচ্ছে রুদ্রবাবু এইটাকে এসে একদম পুরো দুভাগ করে দিয়েছেন, ঠিক আছে। এখন রুদ্রর সঙ্গে বন্নিদের সম্পর্ক কোনোদিনই খারাপ হবে না, কারণটা হচ্ছে ওরা তো সব এক জায়গাতে থাকে এবং এটা হচ্ছে ফেভিকলের জোর। আজকে বন্নির ব্লগে যেটা একটা শুনলাম, সেটা হচ্ছে যে বন্নি যখন বাচ্চার খাবার দাবার, আজকে তো সলিড খাবার দেওয়ার একটা ছিল, ভিডিও ছিল, আর সেখানে বলল যে এই তো আর 2-3 দিন পরই বোধহয় ওর শৈবাল চলে যাবে আমেদাবাদে যেখানে থাকে। আচ্ছা, এই প্রসঙ্গে দেখুন এগুলো সবার নিজের ডিসিশন, কে কী করবে, বাচ্চা কখন নিয়ে যাবে। তবে আমি একটা কথা বলতে চাই পার্সোনালি, সেটা হচ্ছে বাচ্চা অন্নপ্রাশন হয়ে গেছে মানে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, ঠিক আছে। আর প্রত্যেকটা মাকে কিন্তু বাচ্চাকে একাই সামলাতে হয়, যারা বাইরে থাকে। আমিও যেমন ছোটোবেলা থেকে কিন্তু 4 মাস থেকে আমি বাচ্চাকে একাই সামলেছি। তো সেখানে বাচ্চাকে একা সামলানো একটা অভ্যেসের ব্যাপার। এখন বাচ্চার যে বাবা, ঠিক আছে, তারও তো একটা রাইট আছে, সেও তো তার ফাদারহুডটা এনজয় করতে চাইবে না, একদম ফিজিক্যালি তার সাথে থেকে। তো আমার যেটা মনে হয় বন্নি বোধহয় তার হাজব্যান্ডের সঙ্গে চলে যেতে পারতো আমেদাবাদ, কেননা সেটা বোধহয় সব দিক থেকে বেটার হতো। কারণ দেখুন আমি যেটা ফ্যাক্ট যেটা দেখি সেটাই বলি। এক কমেন্ট সেকশনে অনেকে কমেন্টস করেছেন, একজন কমেন্টস করেছেন যে শৈবাল কি আসছে পুজোর সময়, তখন বন্নি লিখেছেন যে না, ও পুজোতে মনে হয় ছুটি পাবে না। খুব স্বাভাবিক, পুজো তো আর বোধহয় 2 সপ্তাহ পর, তো সেখানে এতখানে এসছে, তো ছুটি পাওয়া খুবই ডিফিকাল্ট ব্যাপার। তো সেখানে এই যে ব্যাপারটা, পুজোতে আসতে পারবে না, মানে বন্নি আবার শ্বশুরবাড়ি কিছুদিন থেকে আবার কিন্তু সে চলে যাবে বোলপুরে বাপের বাড়িতে, ঠিক আছে, তখন কিন্তু আবার সমস্ত কিছু শুরু হয়ে যাবে। তো আমার যেটা বক্তব্য, যখন ওখানে যেতেই হবে আমেদাবাদে, যদি সব কিছু ঠিকঠাক থাকে, আর ডাক্তারের চাইল্ড স্পেশালিস্ট এখন কিন্তু সব জায়গাতে আছে, আমেদাবাদে তো ভীষণই ভালো আছে, ঠিক আছে। তো সেখানে গিয়ে আমার মনে হয় একা সব কিছু ম্যানেজ করা যে শেখাটা, সেটা ভীষণভাবে দরকার। কারণ সেক্ষেত্রে কী হবে, সব দিক থেকে কিন্তু নিজে একদম, কারণ বাচ্চাকে না, মানে নিজেকেই তো মানুষ করতে হয় বাচ্চার জন্য সব কিছু, সেটা এখানে থাকে কি ওখানে থাকে,
একই ব্যাপার। তো পারতো বোধহয় যে 6 মাস তো হয়ে গেছে, অন্নপ্রাশন হয়ে গেছে, এবার বোধহয় চলে যেতেই পারতো। এটা আমার মনে হলো পার্সোনালি। এখন কে কখন যাবে না যাবে সেটা একান্তই তার নিজের ব্যাপার। কারণ আবার হয়তো কিছুদিন থেকে আবার ও যাবে বাপের বাড়ি। তখন আবার কিন্তু সেখান থেকে একটা ওর কমেন্ট সেকশনে বলুন বা ওর ভিডিওর সব কিছুতে কিন্তু একটা এফেক্ট হবে। এটা কিন্তু খুব রিয়েল একটা ঘটনা, ঠিক আছে? আজকে যদি ওই সময়টায় যেটা হয়েছিল বন্নি যদি ওখানে না থাকতো, তাহলে কিন্তু বন্নি যেহেতু ব্লগ করে বলে কিন্তু অ্যাটাকটা পুরো ওর দিকে গেছে। মানে একজন বেড়াল বেঁধে দিয়েছে ঘন্টাটা, ঠিক আছে, কিন্তু অ্যাটাকটা কিন্তু ওকে পুরো সহ্য করতে হয়েছে। তো জানি না, এটা অবশ্যই ওদের নিজস্ব ব্যাপার। আর বাচ্চাটা 6 মাস অন্নপ্রাশন হয়ে গেছে মানে অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে, তো যাওয়াই যেত। যাই হোক, সেটা দেখুন যে যার নিজের ব্যাপার। তো একটাই বলবো যে এরা নর্মাল লাইফে তো আবারই ফিরে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সব থেকে বেশি যে মানে যার জোর ক্ষতিটা হলো সেটা হচ্ছে মেজমা। মেজমা কিন্তু না তো মন খুলে উনি পারবেন ব্যাঙ্গালোরে থাকতে, কারণ নিজের বাড়ি আফটার অল নিজের বাড়ি হয়, সেখানের পরিবেশ, সেখানের লোকজন, সেখানের খাওয়া দাওয়া, সেখানে সব কিছু নিজের মনে হয়। এবং এই বয়সে এসে সে তার কমফোর্ট জোন থেকে সে কিন্তু কোনোদিনই পারবেন না অন্য জায়গায় গিয়ে পার্মানেন্টলি থাকতে, ঠিক আছে? এখানে কিন্তু পম্পিরা যদি চেষ্টাও করে তাও কিন্তু মানে পসিবলই নয়, পম্পিরাও ধরে রাখতে পারবে না, এটাই হচ্ছে মেন কথা। তো সেখানে যখন মেজমা এসে এই বোলপুরে থাকবেন, কোথাও না কোথাও টেনশন কিন্তু তাদেরও কাজ করবে, সবারই কাজ করবে। অবশ্যই বোলপুরে এলে বোধহয় সব কিছু আবার নর্মাল হয়ে যাবে, সব কিছু নর্মাল আগের মতোই হয়তো হয়ে যাবে। কিন্তু ওই যে বললাম, যেটা মাঝখানে ঘটে গেছে, একদম অন্নপ্রাশনেও না আসা, কারণ এই অন্নপ্রাশনটা একটা এমন সুযোগ ছিল যেখানে হয়তো সম্পর্কটা সব ঠিক করার দরকার ছিল, মানে হয়ে যেত, কিন্তু সেটা আমরা কারুর তরফ থেকেই কিন্তু দেখিনি। এই অন্নপ্রাশনটা এমন একটা সুযোগ ছিল যেখানে কিন্তু ওরা পারতো দু তরফেই কিন্তু সব কিছু ঠিক হয়ে যেতে। কিন্তু এখানে কিন্তু কেউই কোনো রকম চেষ্টা করেনি এটাকে ঠিক করার জন্য। সেটা কিন্তু বন্নিও করেছে কিনা জানি না আমরা, পম্পিও করেছে কিনা আমরা জানি না। তবে একটা জিনিস তো ঠিক যে বন্নির তরফ থেকে কিন্তু ইনভিটেশন ওখানে গেছে, এখন সেটা কিভাবে গেছে সেটা কিন্তু জানা নেই, ঠিক আছে? তো একটাই বলবো যে আজকে হয়তো খারাপ হয়েছে, কালকে হয়তো ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আবার ঠিক হওয়াটা ভীষণভাবে দরকার শুধুমাত্র মেজমার জন্য। হুম। আর আগের দিনই যেমন বললাম, একজন কমেন্টস করেছেন এবং ওই কমেন্টসটা আমার খুব ভালো লেগেছে কমেন্টসটা। সেটা হচ্ছে যে বাড়ির বড়রা কেন এটাকে সবাই মিলে ঠিক করলো না? অবশ্যই বাড়ির তো বড় বড় সব গার্জেনরা ছিল, তিন্নির বাবা ছিলেন, বন্নির মা ছিলেন, মেজমা ছিলেন, সবাই মিলে কেন? বাচ্চারা লড়ছে লড়ুক, লড়াই করছে করুক, কিন্তু সবাই মিলে কেন সেই জিনিসটাকে ইগোতে নিয়ে নিলেন? এটাই হচ্ছে মেন কথা। যাই হোক, ভবিষ্যতে কি হয় সেটা তো ওরা ব্লগ করে সেহেতু আমরা জানতে পারবো। ব্লগের বাইরে ভাই ভেতরে কী না হচ্ছে সে না হচ্ছে সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয় আর জানা উচিতও নয়। আর যদি কেউ জানি সেটা বলা উচিত নয়, এটাই হচ্ছে মেন কথা। ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। বাই।